আমরা বিভিন্ন পত্র পত্রিকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর দেখছি। কি সেই খবর? এই গুপ্তদের বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে, বিশেষ করে মা বোনদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার চাইছে, তারা এনআই কার্ড চাইছে। দেখেছেন না আপনারা? দেখেছেন এই সংবাদ? ওকে, এখন কেন চাইছে? তারা বাংলাদেশের মানুষের সাথে অনৈতিক আচরণ করছে, অথচ আমরা দেখে অন্যদিকে তারা বলে সৎ মানুষের শাসন দিবে। আরে ভাই, আপনার কাজটাই তো আপনি শুরু করছেন অনৈতিক বিষয় দিয়ে। যেখানে আপনি নিজেই অনৈতিক বিষয় দিয়ে কাজ শুরু করছেন, সেখানে আপনি কি করে আশা করেন, জনগণ কি করে আশা করবে যে আপনারা সৎ মানুষের শাসন দেবেন? নিজেরাই তো অসৎ কাজ করে বেড়াচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, আজ তাই আসুন, বহু বছর, বহু ত্যাগ, বহু বিসর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ তাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পেয়েছে। কাজে এই অধিকারকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। ষড়যন্ত্র চলছে, কাজেই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক এবং সজাগ থাকতে হবে। আমরা যদি এই ষড়যন্ত্রকে ইনশাল্লাহ 12 তারিখে ঠেকিয়ে দিতে পারি, 13 তারিখ থেকে বাংলাদেশে জনগণের শাসন কায়েম হবে। আমরা যদি এই ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিতে পারি, তাহলে ইনশাল্লাহ 13 তারিখ থেকে বাংলাদেশের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এবং প্রিয় ভাই বোনেরা, আমরা আন্দোলন করেছি অনেক, সংগ্রাম করেছি অনেক রক্তক্ষরণ হয়েছে, বহু মানুষ পঙ্গু হয়েছে। এখন সময় এসেছে, দেশ গঠনের সময় এসেছে। আমাদেরকে দেশ গঠন করতে হবে, আমাদেরকে খাল খনন করতে হবে, আমাদেরকে নতুন স্কুল কলেজ তৈরি করতে হবে, আমাদেরকে মিল কারখানা তৈরি করতে হবে, আমাদেরকে খাল কাটতে হবে, আমাদেরকে নতুন নদী খনন করতে হবে, আমাদেরকে কৃষকদের সুবিধার জন্য হিমাগার তৈরি করতে হবে। আমাদেরকে এরকম বহু কাজ আমাদের বাকি রয়ে গিয়েছে। কারা আছেন এইসব কাজে অংশগ্রহণ করতে চান, দেশকে পুনর্গঠন করতে চান? ইনশাআল্লাহ আসুন। আজকের এই জনসভার প্রধান লক্ষ্য হবে, আজকের এই জনসভার প্রধান শপথ হবে, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কে এই জনসভার আজকে প্রধান শপথ? কে করব কাজ, সবার আগে? ঠিক আছে।